আচ্ছা বন্ধু, আমার ভাবতে অবাক লাগে। আজ একটা সত্যি কথা বলবি, তোর আসলে প্রকৃত বেতন কত ভাই? ওই দোস্ত, ওই বেতনের কথা পরে কব না। তুই আমেরিকা সিগারেট খাবে, আমেরিকাতে সিগারেট আনিস। বন্ধু আমি তো সিগারেট খাই না তো জাম্মা সমা মানুষ মনে করতেছি খাবি নাকি সিগারেট? আমেরিকানে দিলে লেখা আছে, দেখ আমেরিকা। বন্ধু, তোর তো ব্যাপারটা আলাদা রে। তে করছি নাকি আমেরিকান সিগারেট যে লোক খাতে পারে তার বেতন কত হতে পারে জানিস? করে কি আর বেতনই বা কত? ভাবতেই অবাক লাগে। বাহ, দেড়ে ছয় গুণ গো, বাহ। এই মাঠটা যদি আমার ঈদের আগের দিন বাড়তে, ঈদটা একটু ভালো, আরো ভালো মতো আমি কাটাবির পারতাম। এই আর একটা মাছ দিয়ে দেখি, ওই কমের পরে দেবো 1.5 লাখ দিয়ে। বাহ, এ কি গো, এ কি হচ্ছে আমার সাথে? আরে ওয়াও! আরে বন্ধু, খালি ওয়া ওয়া বলতেছিস নাই? কি অবস্থা? এই তো বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? এই তো ঈদে কোথাও ঘুরতে যাস নাই? আর ঘুরতে বন্ধু আর মন টন চায় না, বুঝছো? আচ্ছা বল, ঈদটা কেমন কাটলো? ঈদ, ঈদের কথা তুই আর কি শুনবি বন্ধু? ঈদ ওই কাটলি জাম্মা সাম্মা করি। আচ্ছা ওই এই গল্পটা তোর কাছে আমি শুনতে চাই। ওই মানে কেনাকাটা কেমন হলো বলতো? আর কেনাকাটার কথা বন্ধু তুই আর শুনতে চাইস না। মনে করে বোর জন্যই 50,000 টাকা লাগেছে। আর এমনি পরিবারের জন্য এদিক সেদিক দিয়ে লাখ 2 টাকা লাগছে। আর নিজের কথা তো বললাম না, আমার ব্যক্তিগত পার্সোনাল ভাবে লাখ 3 মত লাগেছে, বুঝছো? ওই হিসাব করি না, ওসবগুলো হিসাব করি না। মানুষে কিছু দিস নাই? হ্যাঁ অবশ্যই দিছি, মসজিদ মাদ্রাসা এদিকে এতিমখানা সব জায়গাতে দিছি, মানুষদের দিছি, অসহায়দের দুঃখীদের সবাইকে দিছি। তো তোর ইনকামটা কি বন্ধু, মানে বেতনটা কি তোর? আর বন্ধু বেতনের কথা তুই কি শুনবি? আমার বেতন প্রতিদিন আসে, প্রতিদিন আসে। মানুষ কাজ করে এক মাস পরে বেতন পায়, তোর বেতন প্রতিদিনই আসে। আচ্ছা বন্ধু, তোর বেতনটা কি? বেতনটা কি বলতো? বাহ, আবারও রে 1.5 লাখ! বন্ধু তুই বাহ, করিসটা কি বল না? তোর লোভ হবে না বন্ধু, তুই শোন। আমি যেটা করি তুই সেটা করতে পারবি না। তোর ভিতরে ওই সব মনে করে নাই, বুঝছিস? ওই সব তো তোর মাথায় নাই, তুই বুঝবি না। তুই বিষয় আছে না মাথায়। না বুঝি, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে রে নাইম, তোরা আসলে করিসটা কি? আল্লাহ, তুমি আমাকে পাগল ভাবিছো তাই না? আমি কি করি সেটা তো আমি তোমাকে কই, আর তুমি তামান টাকা পয়সা লুটি নাও, তাই না? আমার মধ্যে তুমি বড় লোক হয়ে যাও। ও বাবুল, আর দোস্ত, বয় বসবো? বয়, অনেকদিন পরে দেখা হচ্ছে, বয়। তা বন্ধু, ঈদ তো কেমন কাটলো? দোস্ত, ঈদ ওই প্রতি বছর আর যেরকম কাটে এবারও সেই রকমই কাটলো। আমি তো জানি তুই তুই তো সেই পাগলাটি স্বভাবেই রে আছিস। নিজের ঈদের পোশাকটাও কিনিস না, তোর থেকে যারা অসহায় দরিদ্র আছে তোর ওই টাকার পোশাকটাও তুই তাদেরকে কিনে দে। এবারও নিশ্চয়ই তুই ওই পাগলামিটা করেছিস। আরে এটা তো আমার জন্মগত স্বভাব। আচ্ছা এবারে ঈদে কি করলি একটু বল না। ঈদে দোস্ত ধর 20,000 টাকা বেতন পেয়েছি, 5,000 টাকা ফ্যামিলির জন্য মার্কেট করেছি, আর ধর 5,000 টাকা গরিব এতিম এখানে দান করেছি। আর যে টাকাটা আছে এই যে এখন চলতেছি, খাচ্ছি, এই। তারপরেও তো সুখে আছিস তাই না? হ্যাঁ দোস্ত, সুখে আছে। অল্প টাকা ইনকাম করলেও সুখ আছে। এটাই, কিন্তু আমার মনে হয় তোরাই সুখী রে। আর যারা সমাজে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে তাদের সুখ নাই রে। দোস্ত, ওদের লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে, টাকাটা বৈধ না অবৈধ আমরা তো ওরা তো জানি না, জানি? কিন্তু আমার না খুব জানতে ইচ্ছে করে বুঝলি, এত লাখ লাখ টাকার লোক দেখানো, জাকাত, লাখ লাখ টাকা মানুষকে দেওয়া। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের এই সমাজটাকে একটু ভাবনার চিন্তার শীর্ষবিন্দু গিয়ে একটু ভাবি। আমাদের সমাজে যে মানুষগুলা বা আমরা নতুনভাবে যদি এই পৃথিবীটাকে গড়তে চাই, তাইলে পরে আমাদের স্বভাব এবং আমাদের অবস্থানকে অবশ্যই বুঝতে হবে। আমরা কি সঠিক পথে সঠিক অবস্থানে রয়েছি? আমাদের সমাজে কিন্তু অনেক মানুষ রয়েছে যারা কিনা তাদের দুবেলা দুমুঠো ভাত কিন্তু তারা খেতে পারে না।
কিন্তু আমরা এই সমাজেরই মানুষ যারা কিনা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ডেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারি। আমাদের অবশ্যই এই গরিব দুঃখী মানুষদের পাশে আমাদের বৈধ টাকার একটু অংশ অবশ্যই তাদেরকে দেওয়া উচিত। আমরা বৈধ পথে থাকবো, বৈধ পন্থায় থাকবো এবং আমাদের এই সমাজ, দেশ, পরিবারকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাব। সবাই পাশে থাকবে।